নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন উইংস ফ্রাই। চলুন সরাসরি রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমার 500 মতো চিকেন উইংস আছে। চিকেন উইংসগুলো কিন্তু আমি কাটিনি, দেখুন পুরো গোটা গোটাই রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এবার আমি চিকেন উইংসগুলোকে 3টে টুকরো করে নেবো। এখানে আমি একটা টুকরো করে নিয়েছি অলরেডি, আর এখান থেকে মাঝখান থেকে আর একটা টুকরো এখানটা করে নেবো। এর প্রত্যেকটাতেই আমি কিন্তু চিকেনের টুকরোটা এই 3টে করে ভাগ করবো, 1টা 2টো আর এই একটা 3টে। আমি উইংসগুলোকে প্রথমে কেটে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, চিকেন উইংসগুলোকে আমি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। দেখুন, চিকেনটা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো আমি লেবুর রস। লেবুর রস দিয়ে আমি মেখে নিয়ে হাত দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর অন্যদিকে আমি এখানে দেখুন মশলা নিয়ে নিয়েছি বেশ কিছু। সেটা হচ্ছে রসুন, পেঁয়াজ, ধনেপাতা, আদা। ধনেপাতার কিন্তু আমি ডাঁটগুলো ফেলিনি, ডাঁটগুলো নিয়ে নিয়েছি। এই সমস্তটা একটা পেস্ট করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, চিকেনটা লেবু দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একে একে সমস্ত দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব বেশি নুন দেবেন না, অল্পই নুন লাগে এটাতে। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো সোয়া সস, দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝারি যে স্পুনগুলো তার 1 স্পুন মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা সব একসঙ্গে বাটা। দেখুন, সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ তেল। সমস্ত উপকরণটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেবেন। দেখুন, আমি কিন্তু চিকেনগুলোকে এইভাবে ফক দিয়ে একটু করে ফুটো করে দেবো। জাস্ট চিকেনের গাগুলোকে এইভাবে ফক দিয়ে ফুটো করে দিচ্ছি একটু করে। এটা আপনারা কিন্তু লেবু রসটা মাখানোর আগেও করে নিতে পারেন। আমার তখন করা হয়নি, আমি ভুলে গেছিলাম, তাই আমি মশলাটা মাখানোর পরেই করে দিচ্ছি। এতে কিছুই না, মশলাটা খুব সুন্দর ভেতর অবধি ঢুকে যায়। দেখুন, চিকেনের মশলাগুলো খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে চিকেনের মধ্যে। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। এটা আমি ম্যারিনেট করে নেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, আমি 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে নেওয়ার পর আপনাদের সামনে ঢাকা খুলে দেখালাম। খুব সুন্দর এটা ম্যারিনেট হয়ে গেছে। এবার এটা আমি ভাজার জন্য রেডি করব বাকিটা। দেখুন, এখানে একটা বাটিতে আমি নিয়েছি 1.5 টেবিল স্পুন ময়দা আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। প্রথমে শুকনো অবস্থায় এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি হচ্ছে ব্রেড ক্র্যাম্ব। আর এখানে নিয়েছি আমি সাদা ময়দা, শুকনো সাদা ময়দা। দেখুন, এই ময়দা কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, শুকনো ময়দাটার মধ্যে অল্প নুন দিলাম, আর ব্রেড ক্র্যাম্বের মধ্যেও কিন্তু আমি নুন দিলাম। আমি শুকনো ময়দাটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ব্রেড ক্র্যাম্বের মধ্যেও কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সমস্তটাকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এবার এই ময়দা আর কর্নফ্লাওয়ার যেটা একসঙ্গে মিশিয়েছিলাম নুন দিয়ে, এটা অল্প অল্প জল দিয়ে এবার গুলে নেব। এবার একটা করে আমি চিকেন নিয়ে নেব। খেয়াল রাখবেন যেন মশলাটা গায়ে লেগে থাকে। প্রথমে আমি শুকনো ময়দায় ভালো করে কোট করে নেব। শুকনো ময়দায় কোট করে নেওয়ার পর আমি এটা কর্নফ্লাওয়ার আর ময়দার যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেই গোলার মধ্যে দিয়ে দিলাম। দেখুন, গোলার থেকে তুলে আমি এবার ব্রেড ক্র্যাম্বে দিয়ে দিলাম।
ব্রেড ক্যাম্পে দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে ব্রেড ক্যাম্প দিয়ে আমি কোট করে নেব। দেখুন আমার এটা ব্রেড ক্যাম্পে খুব সুন্দর করে কোট করা হয়ে গেল। এবার আমি এটা একটা জায়গায় এইভাবে তুলে রাখবো। দেখুন এইভাবে চেপে চেপে এটাও কোট করে নিলাম। এভাবে আমি সমস্তটা বানিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত উইংসগুলো রেডি করা হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু আমি তেলটাও চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হতে দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা ছেড়ে দেখি, একদম পারফেক্ট গরম হয়েছে। আর এটা কিন্তু ডিপ ফ্রাই হবে, তেলের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে। দেখুন একে একে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু কমিয়ে বাড়িয়ে উইংসগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমার খুব সুন্দর করে কমিয়ে বাড়িয়ে আমি ভেজে নিলাম। আমার কিন্তু এই কটা ভাজতে প্রায় টাইম লাগলো 5 থেকে 7 মিনিট। এবার আমি এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। একদম লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নিলাম। দেখুন তুলে নিলাম। আর ওই তেলে আবার তেলটাকে গরম করব, গরম করে কিন্তু আবার সেকেন্ড টাইম ছাড়বো। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বাকি যে উইংসগুলো আছে সেগুলো ঠিক এই একইভাবেই কিন্তু আমি ভেজে নেব। যেটা ডিপ ফ্রাই হবে, যে কটা ধরবেন কিন্তু সে কটাই দেবেন, তার বাইরে কিন্তু দেবেন না। দেখুন এবার এগুলো আমি সেমভাবে ভেজে নিই, সমস্তটা ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত চিকেন উইংস ফ্রাই হয়ে গেছে। এবার এটা কতটা মুড়মুড়ে মুচমুচে হয়েছে দেখুন আওয়াজটা। এবার এটা আমি একটা ছোট্ট প্লেটিং করে নেব। অবশ্যই জানাবেন কিন্তু কীরকম লাগলো আমার এই সিম্পল একটা প্লেটিং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিকেন উইংস ফ্রাই। ভেরি সিম্পল প্রসেস, যেটা ঘরে সব কিছুই আমাদের থেকে থাকে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।